জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে গাজীপুর জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে জয়দেবপুরে। এখানে মূলত যানজট সহ জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা, সয়েজ লাইন না থাকার যে বিষয়গুলো, সেই সব বিষয়ে আসলে তুলে ধরতে আমাদের সঙ্গে যুক্ত আছেন এখানকার বাসিন্দারা। তাদের সঙ্গে আসলে কথা বলবো সেই সমস্যাগুলো। স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে। শুরুতে একটু জানতে চাই যে আপনাদের এই যে সংকট, বিশেষ করে জলাবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা নাই, এরপরে রাস্তা সরু, অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হয়, এতে করে কতটা বিপাকে পড়েন বা দুর্ভোগ কতটুকু? বিসমিল্লাহির রহমানির রহিম। ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আজকে একটি প্রতিবেদন করছেন। আসলে জলাবদ্ধতা আমাদের একটি দারুণ মারাত্মক একটি সমস্যা। আপনারা জানেন যে গাজীপুর চৌরাস্তা অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন জলাবদ্ধতা সৃষ্টি হয় যে এখানে প্রাইভেট কারগুলি দেখা গেছে যে ভাসতে থাকে। তো এই জলাবদ্ধতা নিরসন করার জন্য ইতিমধ্যে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের যে সমস্ত সুযোগ সুবিধা থাকা দরকার সেটা আমাদের নেই। পাশাপাশি এই জলাবদ্ধতা নিরসন করার জন্য আমাদের 16 নম্বর ওয়ার্ডের দুইবারের সাবেক কাউন্সিলর, জনগণের ভোটে নির্বাচিত এবং বাসন মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাতা আলহাজ মুসলিম উদ্দিন চৌধুরী মুসা সাহেব, তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে বৃষ্টির ভিতরে তিনি নিজের থেকে লেবার নিয়ে তিনি পানি নিরসনের ব্যবস্থা করেছেন। সড়কে যে যানজট তৈরি হচ্ছে, সেই বিষয়ে আসলে কি ধরনের সমস্যা পড়তে হয়? যানজট চৌরাস্তা একটি আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। মারাত্মকভাবে আমরা এই যানজট নিয়ে চিন্তিত। তার কারণ হচ্ছে আমরা বাসা থেকে বেরোতে পারি না। যদি আমরা গাড়ি নিয়ে বেরোই তাহলে আমাদের এখান থেকে চৌরাস্তা হেঁটে যেতে লাগে 2 মিনিট, কিন্তু গাড়ি দিয়ে যেতে লাগে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা। আমি আপনার কাছে অবশ্যই ফিরে আসবো। তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই যে আর কি সমস্যা জর্জরিত আপনাদের এই এখানকার বাসিন্দারা? আমাদের এই 16 নং ওয়ার্ডে চৌরাস্তা পোপারে যানজট তো আছে, নিত্যদিনের ঘটনা। ড্রেন ব্যবস্থা একদম নাজুক। আমাদের কাউন্সিলর আজকে নিজের উদ্যোগে এই সামনের রাস্তাটায় ড্রেন কাজ করাচ্ছে। আমাদের আরও আছে নগর উন্নয়নের যে ঘর দুয়ার বাড়িঘর তৈরিতে আছে, অপরিকল্পিতভাবে হওয়ার জন্য আমাদের নানান ধরনের সমস্যা হচ্ছে। তাছাড়া রয়েছে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, ডাকাতি। এই দিনের বেলাও ছিনতাই হচ্ছে। ওই পারতেন এই পার রাস্তার এই পার রাস্তা গেলেই ফ্লাইওভারের জন্য, ওই পারতেন এই পার রাস্তা গেলেই, এমনকি আমাদের 14 সাবের সিকিউরিটি গার্ডকে ছুরি মেরে দিনের বেলা মেরে ফেলাইছে। খুব যানজটে নাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয়েছে কি এখন পর্যন্ত আইন শৃঙ্খলা উন্নয়নের কিছু দেখতে পাচ্ছি না। দিন দিন মনে হচ্ছে খারাপই হচ্ছে, ভালো হচ্ছে না। অতি নির্বাচিত প্রতিনিধি দরকার বলে মনে করি একজন প্রতিনিধি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন এবং কি সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করেছি আমরা। পরবর্তী সংবাদ রাত 9টায় থাকছে এই সমস্যা সমাধানের উত্তরণে নীতি নির্ধারকরা কি বলছেন, কি ভাবছেন সেসব বিষয়। সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের।